হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তো চলো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো মোহনবাগান কিন্তু সমস্ত বিদেশিকে রেখে দিতে চলেছে পরবর্তী মৌসুমের জন্য। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারটা নিয়ে কোচ মলিনা কোনো রকম সিদ্ধান্ত এখনো জানায়নি। তবে শোনা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মোহনবাগানে থাকতে চাইছেন। তবে বন্ধুরা, দেখা যাক পরবর্তী মৌসুমে গ্রেগ স্টুয়ার্টের ভবিষ্যৎ কি হতে চলেছে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইস্টবেঙ্গলকে নিয়ে। বন্ধুরা, গত মৌসুমে ভালো দল করলেও ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্স লাইন নিয়ে ছিল সম্পূর্ণ নড়বড়ে। কারণ হিজাজি মায়ের এবং হেক্টর ইউসতে কিন্তু গত মৌসুমে পুরো ডুবিয়েছে ইস্টবেঙ্গলকে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একজন ৩০ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাডিনোভিচ, যার বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে ৫.৬ কোটি টাকা, তাকে কিন্তু টার্গেট করছে। বর্তমানে তিনি কাজাকিস্তানের একটি প্রফেশনাল ক্লাবে খেলছেন। তো বন্ধুরা, দেখা যাক ইস্টবেঙ্গল এই টার্গেটটাকে পুরোপুরি ফুলফিল করতে পারে কিনা। বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, সেটি হলো ইস্টবেঙ্গলের এক্স প্লেয়ার সুলে মুসা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একজন আফ্রিকান প্লেয়ার খুঁজছেন। তো দেখা যাক বন্ধুরা, সুলে মুসা কোন আফ্রিকান প্লেয়ারকে ইস্টবেঙ্গলে আনতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।